আসসালামু আলাইকুম। কালকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার ফাইনাল ওডিআই। কোনো সিরিজ জয় না, কোনো হারের চিন্তা নাই। ম্যাচটা আমরা জিতলে অস্ট্রেলিয়া হবে হোয়াইট টস। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা হোয়াইট টস করবো অস্ট্রেলিয়াকে, সেটা আমরা বলতে পারতেছি, সেটা আমাদের গর্ব। আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনো এমন সিচুয়েশন হবে, এটা আসলে কখনো ভাবতেও পারিনি। সেই কাজটাই করে দেখাচ্ছে মুস্তাফিজ, তাসকিন, নাহিদ রানারা। ব্যাটাররাও ভালো ভূমিকা রাখছে, তবে ব্যাটাররা যদি আরেকটু ভালো করতে পারতো তাহলে আমি অন্তত মনে করি বাংলাদেশ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত খেলার মর্যাদা অর্জন করতে পারত। আমাদের বলাররা এখন বিশ্ব সেরা, আমাদের বলাররা এখন বিশ্বের সেরাতম বলার। আমাদের নাহিদ রানা এখন গতির লিস্টে নাম্বার 1। আমাদের বলাররা দেখিয়ে দিয়েছে যে কিভাবে অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাওয়ানো যায়। কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে কিন্তু অস্ট্রেলিয়া ওডিআই খেলে এসেছে, সেখানে কিন্তু পাকিস্তান তেমন ভাবে চেপে ধরতে পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটারদের। প্রথম ম্যাচ পাকিস্তান জেতে, পরবর্তীতে দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া জেতে এবং তৃতীয় ম্যাচ আবার পাকিস্তান জেতে। কিন্তু পাকিস্তান কোন পিচ বানিয়েছিল জানেন? যেখানে পাকিস্তানের পিচগুলো ব্যাটিং সহায়ক, সেখানে অস্ট্রেলিয়ার জন্য তারা বানিয়েছে বোলিং সহায়ক, এবং সেই পিচটা বানিয়ে তারা কোনো মতে সিরিজটা জিতেছে। পাকিস্তানের লেভেলটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়েছে? অবশ্য পাকিস্তানকে আমি ছোট করতেছি না, পাকিস্তান অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং পাকিস্তান অবশ্যই ভালো দল। তবে বাংলাদেশ এখন ঘরের মাটিতে সত্যি টাইগার। দ্বিতীয় ওডিআইতে অস্ট্রেলিয়ার 0 রানে 3 উইকেট। 1024টা ওডিআই খেলা এই অস্ট্রেলিয়া কখনো পর্যন্ত এই পরিস্থিতির সম্মুখীন হয়নি, কখনো তাদের 0 রানে 3 উইকেট যায়নি। এই প্রথমবারের মতো এমন লজ্জা পেল টিম অস্ট্রেলিয়া, এবং সেটা দিল বাংলাদেশ, সেটা দিল তাসকিন মুস্তাফিজ। আসলে ভাবতেই ভাল লাগতেছে যে কালকে যদি অস্ট্রেলিয়া কোনোভাবে হেরে যায়, আমরা ইতিহাসের পাতায় আমাদের নামটা জল জল করে লেখা হয়ে যাবে এবং এটা আজীবনের জন্য ফিক্সড হয়ে যাবে যে অস্ট্রেলিয়াকে আমরা হোয়াইট ওয়াশ করেছি। দেখুন, আমরা এখনো রয়েছে র্যাঙ্কিং এ 9 নম্বরে। অস্ট্রেলিয়ার সাথে কালকে যদি ম্যাচটা হারাইতে পারি তাহলে আমরা ইংল্যান্ডকে টপকিয়ে আমরা 8-এ চলে যাব, ইংল্যান্ড চলে আসবে 9-এ। আমাদের আছে 88 পয়েন্ট, ইংল্যান্ডের 89। 88 টপকে আমরা চলে যাব 89, টপকে আমরা 90-এর ঘরে চলে যাব। তাই আমি বলতে চাই যে আমাদের অবশ্যই কালকের ম্যাচটা অবশ্যই ভালোভাবে জেতা উচিত, এবং কালকের ম্যাচে আমাদের একাদশে কোনো পরিবর্তন আছে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না। যে একাদশ রয়েছে আমি মনে করি পারফেক্ট একটা একাদশ, এখান থেকে পরিবর্তনের আর কাউকে আমি দেখি না। তবে মেহেদী হাসান মিরাজ যদি অসুস্থ থাকে, তিনি যদি খেলতে না পারে, যেহেতু গত ম্যাচের শেষের দিকে তার মাথায় বল লাগাতে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছিল, তবে তিনি যদি শেষ পর্যন্ত খেলতে না পারে তাহলে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত, এবং তার জায়গায় হয়তোবা রিশাদ হোসেন সুযোগ পেতে পারে। অফ স্পিন ওদিক থেকে তো আমাদের মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছে, আর লেগ স্পিন হিসেবে ওইখানে অ্যাড হতে পারে রিশাদ হোসেন মেহেদী হাসান মিরাজের জায়গায়। তবে মিরাজ থাকলে বেনিফিটটা আর একটু বেশি। তবে মিরাজের যে ফর্ম চলতেছে সেখান থেকে মানে ভাবের চেয়ে ভঙ্গিমা বেশি মিরাজের। তো সবকিছু মিলায় মিরাজ যদি নাও থাকে, আশা করি আমাদের তেমন প্রবলেম হবে না। আমরা দুর্দান্ত শেপে রয়েছে। আমাদের ব্যাটাররা যদি একটু দায়িত্ব নিয়ে আরেকটু ভালো ব্যাট করতে পারে, বিশেষ করে আমাদের প্রথমের টপ অর্ডারের 3-4 জন, তাহলেই আমরা অন্তত ভালো একটা জায়গায় চলে যাব। বিশেষ করে চাওয়া থাকবে ওপেনে সৌম্য সরকার এবং মিডল অর্ডারে লিটন কুমার দাস। এই দুইজন যদি একটু ভালো খেলতে পারে তাহলে আমরা অস্ট্রেলিয়াকে কালকে 300+ রানও টার্গেট দিতে পারি। আর যদি আমরা টার্গেট নিয়ে খেলি তাহলে আমরা অবশ্যই ভালোভাবে ম্যাচটা জিতে আসার মতো সেই ক্ষমতা আমাদের রয়েছে। আমি আবারও তাকিয়ে থাকবো ফাইনাল ওডিআইতে নাহিদ রানার উপরে। তার গতির ঝড় দেখার জন্য আমি অধর আগ্রহে বসে রয়েছি আবারও। এবং তাসকিন এবং মুস্তাফিজের প্রতি তো আমাদের জানি যে তারা কি করতে পারে, তাদের কাছে বিশেষ কিছু চাওয়া নেই, তারা যেভাবে আছে সেভাবেই যেন তারা থাকে এবং তারা ভালো বল করুক। তবে নাহিদ রানার কাছে আমি দেখতে চাই আরো গতির ঝড়। আপনার কাছে কি মনে হয়, কালকে কি অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা একটা বিশ্ব রেকর্ড করে ফেলবো? অলরেডি বিশ্ব রেকর্ড হয়ে গিয়েছে বাংলাদেশের দিক থেকে, তবে কালকে আরেকটা ম্যাচ হারিয়ে আমরা একদম বিশ্ব রেকর্ডে পাকাপোক্ত জায়গায় স্থান নিতে পারবো বলে আমার কাছে অন্তত মনে হয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।